আরে বাবা, ওই চ্যাপ্টার তো শেষ, ওই ব্যাপার নিয়ে আমরা তো কথা বলছি না আর। বলতে তো হবেই স্যার, আমি যে কোনো মিথ্যে কথা বলিনি সেটা তো আমাকে প্রমাণ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা এখন ভুল বোঝাবুঝি? কিসের ভুল বোঝাবুঝি? হ্যাঁ, কিসের ভুল বোঝাবুঝি যার জন্য আপনি আমাকে লকআপে পর্যন্ত ঢোকানোর চেষ্টা করছিলেন? অপু, শুধু নিজের কথা ভাবিস না, আমাদের কথা বাদ দে। আর্য স্যারের কথাটা একবার ভাবতো। তুই বিপদে পড়েছিস আন্দাজ করে, এই অবস্থায় হসপিটাল থেকে বেরিয়ে গেছিলেন তোকে বাঁচাবে বলে। ওনার কথাটা ভাব। তোমার মা ঠিক বলছেন অপর্ণা। দেখো, ডক্টর কিন্তু বারণ করেছিল আর্যকে, কিন্তু তা সত্ত্বেও তোমাকে ফিরিয়ে আনবে বলে। এইসব কথা এখন থাক। অপর্ণা ঠিক আছে, এটাই তো সব থেকে বড় কথা। এই অবস্থায় উনি আমাকে বাঁচাতে গেছিলেন, এখনো এখানে এসেছেন শুধু আমার জন্য? এবার একটু ক্ষান্ত দে এবার একটু। দেখ মানুষটাকে, দেখ কি অবস্থায় এসেছেন, দেখ একবার। নিজে ঠিক নেই অথচ বলছেন ঠিক আছে, তাহলে আমি কেন ওনার কোনো সাহায্য নেব? এই অবস্থায় ওনার এখানে আসা উচিত হয়নি মা। উনি অসুস্থ, সমস্যায় যখন আমি পড়েছি আমি ঠিক সামলে নেব। অপর্ণা, তুমি এরম ভাবে কেন বলছো? উপকার নেওয়ার তো একটা সীমা আছে স্যার, বলুন। আপনি আমাদের এত উপকার করেছেন, আর আপনার অ্যাক্সিডেন্টের সময় আমি কিছুই করতে পারি। আপনি এখানে এসে না দাঁড়ালে হয়তো ঝামেলাটাও মিটত না, কিন্তু আমি এসবের মধ্যে আপনাকে আর জড়াবো না। অপর্ণা, দেখো তুমি যেটা করছো সেটা আর্যর জন্য ভালো হচ্ছে না, কিন্তু ওর কথা ভেবে অন্তত তুমি। বলছি আমি, ভেবেই বলছি। আমি বারবার বিপদে পড়লে তো আপনারা এসে আমাকে বাঁচাবেন না। আর এটা আমার সমস্যা, আমি নিজেই এই সমস্যাটা সমাধান করতে চাই। উনি খুব অসুস্থ, আপনি প্লিজ ওনাকে বাড়িতে নিয়ে যান। অপর্ণা, আমি তোমাকে অনুরোধ করছি। এরকম ভাবে প্লিজ বলবেন না আমাকে। এই লড়াইটা আমার, আমাকে লড়তে দিন। এইটুকু তো আমি করতে পারি, বলুন। আরে এ তো আচ্ছা ঠেটা মেয়ে তো।